সকাল 10টায় মা ডেকে তুলল। আমি রেগে গেলাম। এত শীতে কি ওঠা যায়? মা কিছুই বলল না। জিজ্ঞেস করলাম কি হয়েছে, এই শীতের দিন এত সকালে ডেকে তুললে কেন? মা বলল, তোর আব্বাকে ভাত দিয়ে আয়, এসে আবার ঘুমাস। ভোরবেলা বেরিয়েছে না খেয়ে। ভাতের গামলা নিয়ে হাঁটছি। আলের উপর থেকে এখনো শিশির দূর হয়নি। চারিদিকে বিশদ কুয়াশা। 10 হাত দূরে কি আছে তা বোঝা মুশকিল। হালকা বাতাসে কেঁপে উঠছে শরীর। 3-4টা সোয়েটার গায়ে, মাথায় মাফলার, হাতে হাত মোজা। তবুও শীত যেন বাধা মানছে না। বারবার শরীর কেঁপে উঠছে। জমিতে গিয়ে দেখি বাবা কাজ করছেন। ধান ক্ষেতের আল বাঁধছেন, মাথায় গামছা, গায়ে পাতলা একটা গেঞ্জি আর লুঙ্গি। জিজ্ঞেস করলাম, আজকে আসার কি খুব দরকার ছিল আব্বা? এমনিতেই তোমার শরীর খারাপ, তার উপর কি সব পরে আসো এই শীতে, ঠান্ডা লাগছে না? আব্বা বলল, বাপদের কখনো ঠান্ডা লাগে না। তাছাড়া সামনে তোর ফর্ম ফিল আপ, অনেক টাকা লাগবে, তুই বাড়িতে যা, অনেক ঠান্ডা। আমি কারো প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না, আঙুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটাও বলতে পারি না আমার সাথে এমনভাবে কথা বলো না, যার কারণে আমার চোখে জল চলে আসে। আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের ওপর। কেমন যেন কাদামাটির মতো নরমে থেকে যাই। অথচ আমার উচিত ছিল শক্ত হওয়া, জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে, যাতে তারা দ্বিতীয়বার আঘাত করার কথা মাথায় আনতেও কয়েকশোবার ভাবে। কিন্তু আফসোস, আমি তা পারি না। এই যে কাদামাটি বললাম নিজেকে, যার কারণে বুঝেও সোজা হয়ে দাঁড়াতে পারি না, ভেঙে আমাকে পড়তেই হয়। তবে হ্যাঁ, সবচেয়ে চমৎকারভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া। যাদের খুব সাবধানে আড়াল করার ক্ষমতা বিধাতা আমায় নিপুণভাবেই দিয়েছেন, যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না। তার সামান্য একটু শব্দে উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নীরবে। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনার শূন্যতা অনুভব করে না, আপনার জন্য বিন্দুমাত্র অপেক্ষা করে না, তার কথা ভেবে কেন কষ্ট পাচ্ছেন? কেন নষ্ট করছেন আপনার সুন্দর জীবন? আপনাকে অবহেলা করে যে দূরে চলে গেছে, আপনিও তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন। হয়তো কষ্ট হবে, তারপরও নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন না, অন্তত সেই মানুষটার জন্য যার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই। আপনি সুন্দর মনের মানুষ বলেই স্বার্থপর দুনিয়ার জটিল সমীকরণ বুঝতে পারছেন না। দয়া করে নিজেকে ছোট মনে করবেন না, দুঃখিত হবেন না। যতই বাধা আসুক, নিজেকে সৎ রেখে এগিয়ে যান। হয়তো বারবার ব্যর্থ হবেন, কিন্তু সাফল্য একদিন আসবেই। আপনাকেই বলছি, সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, নিজেকে বুঝুন, বোঝানোর চেষ্টা করুন। নিজেই নিজের ছোট ছোট স্বপ্ন, শখ, আহ্লাদ পূরণ করার চেষ্টা করুন। আর কারোর জন্য থেমে থাকবেন না। আপনার বোকামিগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। সময় থাকতে নিজেকে শুধরে নিন। কারো প্ররোচনায় নয়, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন। আপনার জীবন আপনার স্বপ্নের মতো সুন্দর হোক। আপনার অন্তরের সকল কষ্ট লাঘব হোক। আপনার জন্য অজস্র ভালোবাসা রইল। ধন্যবাদ। যে মানুষটা আপনার প্রতি আসক্ত, যে মানুষটা আপনাকে চাই, যে মানুষটা আপনার অভাবে ছটফট করে, নিজের সবটা জুড়ে আপনাকে ভালোবাসে, সেই মানুষটাকে ছেড়ে যাওয়ার আগে একটু তার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন। কেউ একজন আপনাকে ছেড়ে গেলে কেমনটা ফিল করবেন? পৃথিবীতে কেউ যোগ্যতা নিয়ে জন্ম নেয় না। একটা মানুষকে তার পাশে থেকে তার ক্যারিয়ার গড়ে দিয়ে যোগ্য বানানো যায়। ছেড়ে যাওয়া কোনো সমাধান না। ভালোবাসা বাঁচিয়ে রাখতে হলে থেকে গিয়ে প্রমাণ করতে হয়। বাস্তবে আজ আপনি কাউকে ছেড়ে গেলে, ঠকালে কিংবা প্রতারণা করলে, কেউ একজন আপনাকে ঠিক একইভাবে কোনো এক সময় ঠকিয়ে দেবে। জানেন তো, প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। খেয়াল করে দেখবেন, কিছু মানুষ আছে যারা মেসেজে কথা বাড়ায় না। আপনি নানা প্রশ্ন করলেও, পরিচিত হতে চাইলেও তারা এড়িয়ে যাবে। কনভারসেশন যত দ্রুত সম্ভব শেষ করতে চাইবে। কি ভাবছেন তারা অহংকারী? না না, তারা মোটেও অহংকারী না। জীবন হয়তো তাদেরকে শিখিয়ে দিয়েছে মানুষের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে নেই, কথা বলার অভ্যাস করতে নেই। মানুষ আসে, মানুষ কষ্ট দিয়ে হারিয়ে যায়। সেই জন্যই হয়তো এখন আর কাউকে সেই সুযোগ দিতে চায় না তারা। তাই মানুষের সাথে মিশতেও ভয় পায় তারা। আমি কারো প্রতি কেন জানি কোনো অভিযোগ করতে পারি না, আঙুল তুলে বলতে পারি না তোমার এই আচরণে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটাও বলতে পারি না আমার সাথে এমনভাবে কথা বলো না, যার কারণে আমার চোখে জল চলে আসে। আমি আসলে শক্ত হতে পারি না কাছের মানুষদের ওপর। কেমন যেন কাদামাটির মতো নরমে থেকে যাই। অথচ আমার উচিত ছিল শক্ত হওয়া, জবাব দেওয়ার দরকার ছিল কঠোরভাবে, যাতে তারা দ্বিতীয়বার আঘাত করার কথা মাথায় আনতেও কয়েকশোবার ভাবে। কিন্তু আফসোস, আমি তা পারি না। এই যে কাদামাটি বললাম নিজেকে, যার কারণে বুঝেও সোজা হয়ে দাঁড়াতে পারি না, ভেঙে আমাকে পড়তেই হয়। তবে হ্যাঁ,
সবচেয়ে চমৎকারভাবে যেটা পারি সেটা হলো নীরবে সবটা সহ্য করে নিজেকে কষ্ট দেওয়া। যাদের খুব সাবধানে আড়াল করার ক্ষমতা বিধাতা আমায় নিপুণভাবেই দিয়েছেন, যার কারণে সামনে থাকা মানুষটা টের পর্যন্ত পায় না। তার সামান্য একটু শব্দে উচ্চতায় সামনের মানুষটা কেঁদে গেছে কতটা নীরবে। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, আপনার শূন্যতা অনুভব করে না, আপনার জন্য বিন্দুমাত্র অপেক্ষা করে না, তার কথা ভেবে কেন কষ্ট পাচ্ছেন, কেন নষ্ট করছেন আপনার সুন্দর জীবন? আপনাকে অবহেলা করে যে দূরে চলে গেছে, আপনিও তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন। হয়তো কষ্ট হবে, তারপরও নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন না, অন্তত সেই মানুষটার জন্য যার জীবনে আপনার কোনো গুরুত্ব নেই। আপনি সুন্দর মনের মানুষ বলেই স্বার্থপর দুনিয়ার জটিল সমীকরণ বুঝতে পারছেন না। দয়া করে নিজেকে ছোট মনে করবেন না, দুঃখিত হবেন না। যতই বাধা আসুক নিজেকে সৎ রেখে এগিয়ে যান। হয়তো বারবার ব্যর্থ হবেন, কিন্তু সাফল্য একদিন আসবেই। আপনাকেই বলছি, সবার আগে নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, নিজেকে বুঝুন, বোঝানোর চেষ্টা করুন। নিজেই নিজের ছোট ছোট স্বপ্ন, শখ, আহ্লাদ পূরণ করার চেষ্টা করুন। আর কারো জন্য থেমে থাকবেন না। আপনার বোকামিগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। সময় থাকতে নিজেকে শুধরে নিন। কারো প্ররোচনায় নয়, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন। আপনার জীবন আপনার স্বপ্নের মতো সুন্দর হোক। আপনার অন্তরের সকল কষ্ট লাঘব হোক। আপনার জন্য অজস্র ভালোবাসা রইল। ধন্যবাদ।